মার্চের অস্ট্রেলিয়ার মঞ্চটা ছিল যেন এক অচেনা আয়না, যেখানে নিজেদের শক্তির বদলে দুর্বলতাই স্পষ্ট হয়ে উঠেছিল। 3 ম্যাচ 3 হার স্বপ্ন ছিল, কিন্তু ফলাফল ছিল শূন্য হাতে ফিরে আসা। সেই ধাক্কা সামলাতে না সামলাতে আরেকটি গল্প লেখা হলো থাইল্যান্ডের ব্যাংককে। একই রকম বেদনার, একই রকম শেখার। অনন্ত 20 দলের মেয়েরা গিয়েছিল বুক ভরা আশা নিয়ে। মনে ছিল দক্ষিণ এশিয়ায় পারি, তাহলে এশিয়াতেও পারবো। কিন্তু মাঠের বাস্তবতা অনেক কঠিন। প্রথম ম্যাচেই নাটকীয় 2-0 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত 3-2 ব্যবধানে হার। যেন হাতের মুঠোয় ধরা জয়টা ধীরে ধীরে বালুর মতো ফসকে গেল। দ্বিতীয় ম্যাচে চীনের বিপক্ষে লড়াই ছিল, কিন্তু ফল একই, হার 2-0। আর শেষ ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে নামার সময় একটা ছোট্ট আশা বেঁচে ছিল, কমপক্ষে ড্র করলেও হয়তো কিছু একটা হতে পারে। প্রথমার্ধে সেই আশা টিকে ছিল, মেয়েরা লড়েছিল, আটকে রেখেছিল প্রতিপক্ষকেও। কিন্তু ফুটবল তো অনেক সময় এক মুহূর্তে খেলা। দ্বিতীয়ার্ধের একটা লম্বা ফ্রি কিক, বলটা উঁচু হয়ে নামলো বাংলাদেশের বক্সে। গোলরক্ষক মিনি আক্তার ধরতে চাইলেন, কিন্তু বল হাত ফসকে পড়ে গেল। আর সেই সুযোগে ভিয়েতনামের ফরওয়ার্ড হালকা টোকায় বল জালে জড়িয়ে দিলেন। 1-0 একটি গোল, কিন্তু সেই গোলের শেষ হয়ে যায় বাংলাদেশের স্বপ্ন। পুরো ম্যাচে বাংলাদেশে তেমন কোনো ভয়ই দেখাতে পারেনি। সাগরিকার 2টো আক্রমণ, তাও অফসাইডে আটকা, যেন সব চেষ্টাই কোথাও গিয়ে থেমে যাচ্ছিল। এই 2 টুর্নামেন্ট যেন বাংলাদেশের মেয়েদের একটা বড় শিক্ষা দিয়ে গেল। দক্ষিণ এশিয়া আর বিশ্বমঞ্চের মাঝখানে আছে বিশাল এক সাগর। সেই সাগর পার হতে হলে শুধু সাহস নয়, দরকার পরিকল্পনা, অভিজ্ঞতা আর দীর্ঘমেয়াদী প্রস্তুতি। তবে এই গল্পটা কেবল হারার নয়, এটা শুরু করার গল্প, হোঁচট খেয়ে শেখার গল্প, নিজেদের সীমাবদ্ধতা বুঝে নতুন করে দাঁড়ানোর গল্প। স্বপ্ন ভেঙেছে, হ্যাঁ, কিন্তু স্বপ্ন দেখাই যদি বন্ধ হয়ে যায়, তাহলে তো পথ চলাই থেমে যাবে। তাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটাই, আবার ফিরে আসা, আরো শক্ত হয়ে, আরো প্রস্তুত হয়ে। হয়তো পরের এশিয়া কাপে এই একই মেয়েরা কিংবা তাদের পরের প্রজন্ম নতুন গল্প লিখবে, এইবারের মতো নয়, তবে জয়ের গল্প।